ভূমিকম্পের পরপরই আবার দুর্যোগের খবর আপনাদের সামনে আসছে এবং সেই খবরটি বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে দিই, আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল। আর আবহাওয়া সংক্রান্ত যে কোনো সঠিক আপডেট সঠিক সময়ে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে তথ্য পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, তাহলে হয় কি আমরা যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো আপনাদের কাছে সাজেস্ট করবে এবং আপনারা আগে দেখতে পাবেন। তো যেটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যে আগামী যে দুর্যোগ সেটি দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে কিন্তু ছুটে আসছে এবং এর ফলেই কিন্তু উপকূলবর্তী এলাকা এবং সেই সঙ্গে অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সেই সঙ্গে ভারতবর্ষের আর অন্যান্য জায়গায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি জুম করে করে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিঝড় আস্তে আস্তে গতিবেগ বাড়িয়ে কিন্তু উপকূলের দিকে ছুটে আসছে। আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, দুটো ঘূর্ণিঝড়, দুটো নিম্নচাপ একসঙ্গে প্রায় পাশাপাশি ছুটে আসছে উপকূলের দিকে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন, এই দিকে একটা, এবং এর পাশাপাশি এই দিকে একটা প্রায় কাছে এসেছে এবং যেটি প্রায় এখন বর্তমান সময়ে কিন্তু ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের দিকে কিন্তু অলরেডি হিট করা শুরু করে দিয়েছে। এবং এই নিম্নচাপ দুটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নিম্নচাপ দুটির ফলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ কিন্তু অনেক এবং এর ফলে ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছুই হতে পারে। এবং কোথায় হবে, এটা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গাকে প্রভাবিত করবে তার একটা মোটামুটি আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, ফলে আপনারা কিন্তু একটু সাবধান হয়ে চলাফেরা করতে পারবেন। তো যেটা দেখা যাচ্ছে, এই যে নিম্নচাপ বলয় দুটি ঘূর্ণিঝড়ের যে সৃষ্টি করছে, সেই সঙ্গে বৃষ্টিপাত যে সৃষ্টি করছে, এরা কিন্তু আস্তে আস্তে আগামী 28 তারিখ পর্যন্ত ভারতবর্ষের দক্ষিণ সাইড, বাংলাদেশের দক্ষিণ সাইড বলতে কোন কোন জায়গা প্রভাবিত হতে পারে? খুলনা, শ্যামনগর, মাথবাড়িয়া, সেই সঙ্গে কলাপাড়া, এই সব জায়গাগুলি যেগুলোর নাম করা হচ্ছে চিটাগং, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত অঞ্চল, বাংলাদেশের এই সমস্ত অঞ্চল, সেই সঙ্গে পাশাপাশি পশ্চিমবাংলার যেটা আছে সেটি হলো হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, এই সব জায়গাগুলি কিন্তু বেশি প্রভাবিত হওয়ার চান্স আছে। আমি আবারও বলে দিচ্ছি, এই সব জায়গাগুলি কিন্তু বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 30 তারিখ পর্যন্ত। কিন্তু এই যে নিম্নচাপ বলয় দুটি প্রায় ভারতবর্ষের দক্ষিণাংশে তো ভালোভাবেই হিট করবে এবং এর প্রভাবে দক্ষিণবঙ্গ, পশ্চিমবাংলার দক্ষিণ সাইড এবং বাংলাদেশের দক্ষিণ সাইডের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যারা আগাম আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা তথ্য পেয়ে যাবেন।